তো ব্যাপার যেটা হলো, যখন শাহবাগ চলে তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাম, নাম বললে অনেকেই চিনবেন, উনি বাংলাদেশের একজন প্রথিতযশা বুদ্ধিজীবীর ওয়াইফ, দুজনেই বুদ্ধিজীবী। তো পুরো ক্লাসে 280 জন, তখন আমরা সেকশন ভাগ হয় নাই, আমার মাথায় টুপি আর 3-4 জন। তো ক্লাসে পড়া জানানোর জন্য আমাকে ম্যাম জিজ্ঞেস করলে, এই হেফাজত দ্বারা, মানে আমাকে করে বলল। তো আমার ভীষণভাবে মনে আছে, এবং তিনি আমাকে বলেছিলেন হেফাজতের আমির, কারণ তখন তিনি জেন্ডার অ্যান্ড উইমেন কোর্সটা পড়াচ্ছিলেন এবং সেখানে নারীর অধিকার নাই এই ব্যাপারে সিডো নিয়ে পড়াচ্ছিলেন। তো সেসব নিয়ে আমরা আলাপ করতাম। তো এরপরও আমি একটা কথা বলে রাখি, ঢাকা ইউনিভার্সিটি সম্ভবত অন্য সব জায়গা থেকে এটুকুন কারণেই ভিন্ন যে সেই প্রচণ্ড উত্তাল সময়েও আমরা ডিপার্টমেন্টে এটা নিয়ে তর্ক করতে পারতাম টিচারদের সাথে, খুব অল্প মানুষ হলেও। এটুকুন অন্তত সত্য স্বীকার তো করতে হবে। তা আমার মনে আছে এরপর থেকে ম্যাডাম আমাকে 2-3 দিন ভিন্ন ভিন্ন কারণে ফোন, মানে একদিন আমরা বড় মিটিং করছি, বলছে ভিতরে কে, আমি বললাম ম্যাডাম আমি হেফাজতের আমির। এরপর ম্যাডাম যতদিন আমাকে জিজ্ঞেস করেছেন আমি আমাকে পরিচয় দিয়েছি আমি হেফাজত। এর মানে আমি ভাবলাম যে তখন তো আমরা এত ম্যাচিউর না, বা এখনও আমরা তো ম্যাচিউর না, কিন্তু ঠিক আমাকে যেটা দিয়ে আমার আইডেন্টিটি নষ্ট করে ফেলতে চায় মানুষ, সেটাকে যদি আমি দৃঢ়ভাবে ধরে রাখার মতো সাহস করি, আল্লাহ সহজ করেন। যখন আমাদেরকে হেফাজত বলে গালি দেওয়া হয়েছে, আবারও আমি বলি, হেফাজতের 13 দফা নিয়ে আমার নিজের অনেক প্রশ্ন আছে, আমার অনেক আপত্তি আছে। এই সমস্ত আপত্তি একপাশে রেখেই আমি বলেছিলাম, প্রকাশ্য দিবালোকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষকে ঢাকায় ডেকে চতুর্দিক বন্ধ করে ঘন্টার মধ্যে 1.5 লক্ষ বুলেট ছুঁড়ে গণহত্যা করা যাবে না, এবং এটা গণহত্যা। এই গণহত্যাকে গণহত্যা বলে বলতে পারবার যে হিম্মত অল্প কিছু মানুষের ছিল। তো যেটা হয়েছে এবার দেখেন, তখন যেই হেফাজত বলার মতো আমাদের হিম্মত আল্লাহ দিয়েছিলেন, আজকে বাংলাদেশে 2024-এ সেই আবারও করে কারা রাজাকারের সন্তান, রাজাকারের নাতিদেরকে দিব। তখন আমরা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই কথা বলে, মানে আমাকে দিয়ে দেখে তুমি আমাকে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করো, আমাকে ভিকটিম করো, আমার মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত করো, আমি সেটা তো তোমার কি, আমি রাজাকার তো তুই কি, এই কথা বলেই কিন্তু আমরা রাজপথে নেমে এসেছিলাম এবং মসনদ ভেঙে গেছে। আমি এখানে এসে আমার দুটো স্মৃতি দগদগে খুব মনে পড়ছে। প্রথমত আল্লামা মামুনুল হক, ওনার সাথে আজকে ফিজিক্যালি আমার প্রথম দেখা। ওনাকে দেখে আমার যেই স্মৃতিটা মনে পড়ছে, ওনারও মনে আছে কিনা জানি না, কয়েক বছর আগেও মনে হয় 2 বছর আগে ওনাকে যখন জেলে নিয়ে আসলো, উনি জেলের যে জেলখানার যে গাড়ি, তো ওনার মাদ্রাসার জামিয়া রহমানিয়ার বেশ কিছু ছেলেরা খুব ভোরে সম্ভবত বোখারি শরীফ বুকে নিয়ে ওখানে লাইনে দাঁড়িয়েছিলেন, তারা তাদের উস্তাজের কাছে বোখারির সবক নিতে চান। তো উনি সেই জেলের গাড়ির মধ্য থেকে বলছেন, এই পড়া ছাড়বা না, এইভাবে পড়বা। আমি ভাবি আসলে এই যে মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার শিক্ষক ছাত্র জুলুম, এ নিয়ে তো প্রচুর